হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। আজকে দেখি ইউনিভার্স তোমাকে কী মেসেজ দেয়। রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই রিডিংয়ে তোমার জন্য কোনো না কোনো মেসেজ রয়েছে, তাই এটাকে একদমই স্কিপ করো না। আজকে সম্পূর্ণ রিলেশনশিপের রিডিং হবে, যেটা সম্পূর্ণ যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, যারা রিলেশনশিপ নিয়ে প্রবলেমে রয়েছে, সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, সেটা কোনো লাভ লাইফ হতে পারে, ম্যারিড আনম্যারিডের কোনো ব্যাপার নেই, মেল ফিমেল কোনো ব্যাপার নেই, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা লাভার্স হতে পারে। ওকে, তো আজকের মেসেজটা শুধুমাত্র রিলেশনশিপের ক্ষেত্রে। ওকে, তো প্রথমে দেখব কি আছে তোমার পার্সোনাল কারেন্ট ফিলিং কী আছে। ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সকে নিয়ে, কি ভাবছে, কি আছে আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিং আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ওকে ওকে, সিক্রেট। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কী থাকছে তখন আমার ভিউয়ার্সের কারেন্ট ফিলিং। কি আছে কারেন্ট ফিলিং আমার ভিউয়ার্সের পার্সনের মনে, আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ওকে ওকে, আনস্যাটিসফাইড। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, চেঞ্জড। Thank you so much universe. Forgive. Okay, self love. Wow. ওকে, দেখো তোমার পার্সনের এই মুহূর্তে তোমাকে নিয়ে কি রয়েছে, তার কারেন্ট ফিলিং কি বলছে, সে কি তার মধ্যে কোন এনার্জি, ইউনিভার্সাল কোন এনার্জি তার মধ্যে ট্রান্সফর্ম তো হয়েছে, এনার্জি শিফট হয়েছে, চেঞ্জ হয়েছে তার মানসিকতায়। তো কি তার মন মস্তিষ্কের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে। ওকে, প্রথমত সে কিন্তু তার লাইফে কিন্তু আনস্যাটিসফাইড, সে কিন্তু ভালো নেই। সে যতই তোমাকে দেখাক না কেন, যাই করুক না কেন, বা শো আপ করুক, যাই করুক না কেন, সে আলটিমেটলি সে কিন্তু মানসিক দিক থেকে একদমই ভালো নেই। আর মানসিক দিক থেকে ভালো না থাকলে কিন্তু কোনো কিছুতেই ভালো থাকা যায় না। এটা অন্তত তুমি বুঝো তো, যারা এই রিলেশনশিপ প্রবলেম নিয়ে, তোমার কাছে হয়তো সমস্ত কিছু আছে, কিন্তু তোমার সেই মানসিক শান্তি নেই বলেই কিন্তু জীবনে কোথাও না কোথাও সেই শূন্যতাটা থেকেই গেছে, তাই না? তো তোমার পার্সনেরও কিন্তু সেম সিচুয়েশান, যেখানে তোমার পার্সন আনস্যাটিসফাইড, তার লাইফে সুখী নয়, সে ভালো নেই, সে রিয়েলাইজ করছে সে ভালো নেই, সে এটা বুঝতে পারছে যে সে তোমার সাথে অন্যায় করেছে, এবং সে এটাও বুঝতে পারছে যে সে তার ভুলগুলোকে বুঝতে পারছে। তার মধ্যে এই চেঞ্জ এসেছে যে সে নিজের ভুলগুলোকে বুঝতে পেরে এবার সঠিক দিশায় এসেছে। ওকে, সে এটা বুঝতে পেরেছে, আই ডোন্ট ওয়ান্ট টু চুজ এনিমোর। সে চাইলেও অন্য কারোর সাথে ভালো থাকতে পারবে না, বা সে চাইলেও অন্য কাউকে চয়েস করতে পারবে না, কারণ তার মন, মানে সে কোথাও স্যাটিসফাইড হতে পারবে না, কারণ সে তোমার সাথেই সুখী থাকবে। এটা সে বুঝতে পেরেছে, এটা সে ফিল করতে পেরেছে। কারণ অনেকটা লম্বা টাইম সে নিজের ইচ্ছে মতো, নিজের চয়েসে, নিজে ভালো থাকার জন্য যা করার নিজের মন মতো করে গেছে, বাট আলটিমেটলি সে বুঝে গেছে যে তুমি ছাড়া তার জীবনটাই সম্পূর্ণ অসম্পূর্ণ। এটা সে ফিল করতে পেরেছে। ওকে, এটা সে ফিল করছে, এবং সে কোনো মতেই অন্য কারোর সাথে ভালো থাকবে না। এটা তার মধ্যে পরিবর্তন এসেছে, এটা পজিটিভ এনার্জি তার মধ্যে শিফট হয়েছে। ওকে,
ওকে, গসিপ। সে সে তোমাকে নিয়ে ভীষণ আলোচনা করছে, সে তোমাকে নিয়ে এটা এখানে নিচে ফরগিভনেস এসেছে কার্ডটা। সো সে কিন্তু এটা ভাবছে যে সে যা করেছে সেটা ক্ষমার যোগ্য নয়, বা সে অনেক অন্যায় করে ফেলেছে, এই নিয়ে কিন্তু সে সমালোচনা করছে। সে অন্য কারোর সাথে, তার ক্লোজ ফ্রেন্ডের সাথে বা অন্য কারোর সাথে, যে তোমার সাথে যেটা করেছে সেটা ঠিক করেনি, সেটা ক্ষমার অযোগ্য, বা সেটা তার জন্য তো তোমার কাছে ক্ষমা চাইতে হবে। এটা নিয়ে কিন্তু সে গসিপ করছে, বা সে আলোচনা করছে কারোর সাথে, যে সে ভুল করেছে, তোমার সাথে যেটা করেছে সেটা অন্যায় করেছে, সেটা ঠিক করেনি, সে তোমার কাছে তার ক্ষমা চাওয়া উচিত। এটা সে রিয়েলাইজ করছে এবং এটা নিয়েই সে আলোচনা করছে যে সে অনেক বড় অন্যায় করে ফেলেছে তোমার সাথে। তোমাকে যেভাবে সে হার্ট করেছে সেটা কোনো মতেই ছোট অন্যায় ছিল না, খুব বড়সড় অন্যায় করে ফেলেছে, এবং সেটা খুব পেইনফুল অপরাধ সে ফিল করতে পারছে, যার জন্য সে ফরগিভনেস এসেছে, মানে ক্ষমা চাওয়ার মানসিকতা এসেছে, যে আমি ভুল করেছি, তার কাছে ক্ষমা চাইতে হবে। আমরা কখন ক্ষমা চাই? যখন আমরা রিয়েলাইজ করতে পারি যে হ্যাঁ ভুল করেছি। এবং রিয়েলাইজও কিন্তু আমরা তখন করতে পারি যখন আমাদের লাইফেও সেরকম ডাউনফল কিছু ঘটে, যে এই করেছি বলে আজকে আমার জীবনে এরকম একটা পরিস্থিতি এসেছে। তোমার পার্সন কিন্তু কোথাও না কোথাও কোনো না কোনো প্রবলেম, বা তার মানসিকভাবে সে কিন্তু ভালো নেই, যার কারণে কিন্তু সে নিজের ভুল বুঝতে পেরেছে, যে অপরাধ করেছে বলেই আজকে সেই ফলটা পেয়েছে। তো কাউকে কষ্ট দিলে তার একটা রিটার্ন কিন্তু অবশ্যই পায়, সেই রিটার্নটা সে কারুর না কারুর মাধ্যমে পেয়েছে, এবং সে সেখান থেকে রিয়েলাইজ করেছে যে ভুল হয়েছে এবং এই ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। ওকে, সে কিন্তু এটা রিয়েলাইজ করেছে। সেলফ লাভ, সে এটা বুঝতে পেরেছে তুমি এবার নিজেকে ভালোবাসতে শিখেছো। আগে না তুমি তাকে এতটাই প্রায়োরিটি দিয়েছো যে নিজেকেও ভালোবাসতে হয়। আমরা যখন নিজেকে ভালোবাসি না, যখন আমরা অন্যের প্রতি খুব মানে অন্যকে ভালোবাসি, নিজেকে ভালোবাসি না, নিজের খারাপ লাগা, ভালো লাগা, নিজের ইমোশান, নিজের কষ্টগুলোকে গুরুত্ব দিই না, তখন অন্যকেও আমাদেরকে হার্ট করে। কারণ আমরা যখন সেলফ লাভ করি না, তখন কিন্তু অন্যরাও আমাদেরকে ভালোবাসে না, এটা রুল। এবং তুমি এখন নিজেকে ভালোবাসতে শিখেছো, নিজেকে গুরুত্ব দিতে শিখেছো, এবং তোমার পার্সনও এটা বুঝেছে যে তুমি তাকে কতটা ভালোবেসেছিলে, কারণ সেই ভালোবাসা সে ফিল করতে পারে। তুমি পিওর, তুমি তাকে যেভাবে সম্মান করেছো, যেভাবে ভালোবেসেছো, সেটাও কিন্তু সে বুঝতে পারছে, এবং সে এটাও বুঝতে পারছে যে তুমি নিজেকে গুরুত্ব দিতে শিখেছো, নিজেকে ভালোবাসতে শিখেছো। তার প্রতি তুমি এতটাই এতটাই মানে গুরুত্ব দিয়েছিলে, যেখানে তোমার নিজের সমস্ত কিছুকে তুমি দাবিয়ে দিয়েছিলে, তোমার নিজের ভালো লাগা, নিজের মান, নিজের সম্মান, তার কাছে, নিজের কাছে সমস্ত কিছুকে তুমি তাকে পাওয়ার জন্য বা এই সম্পর্কটাকে জন্য সমস্ত কিছুকে তুমি বিলিয়ে দিয়েছিলে, নিজের ভালো লাগাটুকু। বাট এখন স্টিল তুমি সেলফ লাভে এসেছো, এবং সে বুঝতে পেরেছে যে তুমি সত্যি তোমার মতো মানুষকে, তোমার মতো যে মানুষ তাকে বেসেছিল, এটা সত্যি মানে সে ফিল করতে পারছে তোমার ভালোবাসা সত্যি, সে অন্যরকম পিওর, যেখানে কোনো ছলনা নেই, কোনো মানে চাওয়া পাওয়ার কোনো মানে স্বার্থ নেই, যেটাকে বলে, যেটা কোনো স্বার্থ নেই, সেটা ফিল করতে পারছে। এবং তোমার জন্য গাইডেন্স, তুমি সঠিক পথে আছো, তুমি সেলফ লাভে এসেছো, আর এটা তোমার জীবনের সমস্ত কিছুকে তোমার কাছে ফিরিয়ে দিচ্ছে। আমরা যখন নিজেদেরকে ভালোবাসি, তখন আমাদের জীবনে অটোমেটিক সমস্ত কিছু আসতে থাকে। ওকে, কারণ আমরা প্রত্যেকের সন্তান, আমরা ঈশ্বরের সন্তান। ঈশ্বর কখনোই চাইবে না আমরা ছোট হই, তাই ঈশ্বর আমাদেরকে এটা শেখায় যে নিজেকে ভালোবাসো। ওকে, রিগ্রেট, সে সে ভুল করেছে, তার জন্য তার মনে প্রচুর মানে গিল্ট ফিল হয়, অপরাধ বোধে সে ভুগছে। সে অনেক ভুল করেছে, অনেক অনেক কিছু করেছে, সে অনেক খারাপ কিছু করেছে, অনেক খারাপ ব্যবহার করেছে, খারাপ আচরণ করেছে। সে নিজের ভুলকে বুঝতে পারছে। সে তোমার ভালোবাসার, তোমার সম্মান, তোমার সাথে কাটানো সময়ের গুরুত্ব বুঝতে পেরেছে, যার জন্য তার মধ্যেই ফরগিভনেসের
ভাবটা এসেছে যে আমাকে ক্ষমা চাইতে হবে তার কাছে। সে আসছে তোমার কাছে ক্ষমা চাইতে, সে তোমার কাছে ক্ষমা চাইবেই, কারণ এটা ইউনিভার্সাল ল। কারণ কেউ অন্যায় করে কাউকে কষ্ট দিয়ে কখনো কেউ ভালো থাকতে পারে না, এবং ডিভাইন এনার্জি সমস্ত কিছু দেখে। ওকে ওকে ওকে, আই সেড সে ফিরছে তোমার কাছে, সে তোমার কাছে ফিরতে চায় এবং সে ফিরছে, এবং এই সম্পর্কটাকে স্টেবল করতে চায় সে। এই সম্পর্কটাকে স্টেবিলিটির সাথে আবার স্টেবল করতে চায়, কারণ সে বুঝতে পেরেছে, সে তার ভুলটা বুঝতে পেরেছে, তুমি কেমন এবং সে কেমন, তার ব্যবধানটা সে বুঝতে পেরেছে, তার ব্যবহার সে বুঝতে পেরেছে, তার করা খারাপ কর্মগুলোকেও বা তোমার সাথে করা খারাপ ব্যবহারগুলোকেও সে ডিফারেন্স বুঝতে পেরেছে যে সে কী করেছে। তো এই সম্পর্কটাকে নিয়ে আবার সে তোমার লাইফে আসছে, এবং সেটা ফরগিভনেসের সাথে, মানে ক্ষমার সাথে, যে ভুল করেছে সেটা সেই ক্ষমার সাথেই সে আসছে, ক্ষমা চাইতে আসছে, এবং এই সম্পর্কটার একটা শুরু করতে আসছে। ওকে, চলো ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দেয় সেটাই দেখবো। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ডিয়ার আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো কি গাইডেন্স আছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ। গাইডেন্স কি আছে আমার ভিউয়ার্সের জন্য? গুড, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো কি গাইডেন্স আছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। গাইডেন্স কি আছে আমার ভিউয়ার্সের জন্য? ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো গাইডেন্স কি আছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে ওকে ওকে, চলো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ওকে 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 সি ওকে, যত রকম ইমোশনাল লস ফেস করেছো, যত রকমভাবে জীবনের সমস্ত দিক থেকে থেমে যাওয়া, স্টাকনেস, এমন একটা সিচুয়েশানে তুমি তোমার লাইফে এমন একটা টাফ টাইম এসেছিলো বা তুমি ফেস করেছো যেটা সত্যি ভীষণ পেইনফুল, যেখানে থেকে মানে যেই যেই টাইমটা তুমি ফেস করেছো তোমার লাইফে, এখান থেকে বেরিয়ে আসা খুব 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 কষ্টকর, কিন্তু সেই সময়কে তুমি ওভারকাম করতে পেরেছো, সেই সিচুয়েশানকে ওভারকাম করতে তুমি পেরেছো, সেই স্টাক সিচুয়েশান, ইমোশন লস, জীবনের সমস্ত ক্ষেত্রে হেরে যাওয়াকে তুমি ওভারকাম করতে পেরেছো। তার জন্যই তোমার লাইফে ইউনিভার্স দিচ্ছে অপরচুনিটি, যেখানে তোমার কেরিয়ারের অপরচুনিটি হতে পারে, তোমার রিলেশনশিপের ক্ষেত্রে, কিন্তু তোমার লাইফে ইউনিভার্সের তরফ থেকে সেই মানুষ যাকে তুমি চাও সে ব্যক্তি হতে পারে, বা যারা চাইছো নিউ পারসন সেক্ষেত্রে নিউ পারসন হতে পারে। তো এটা ইউনিভার্সের ব্লেসিংস, ইউনিভার্স তোমাকে বেস্টটাই দেবে। এবার ইউনিভার্স তোমাকে বেস্টটাই দিচ্ছে, সেই প্রসেসিংয়ের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, যেখানে ইউনিভার্স তোমাকে বেস্ট দিচ্ছে, কারণ এটা ডিভাইন এনার্জি দিচ্ছে, কোনো মানুষ নয়, বা তুমি কোনো ভুলের জায়গা নেই, কারণ অটোমেটিক সেই ব্লেসিংস তোমার কাছে ডিভাইন এনার্জি দিচ্ছে। তাই সমস্ত কিছু, আর তাছাড়াও এখানে কেরিয়ারের থ্রু দিয়ে মেসেজ আসছে, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু প্রচুর অপরচুনিটি আসছে, তোমাদের লাইফে সাকসেস আসছে কেরিয়ারের থ্রুতে, কারণ আর্থিক দিক থেকেও কিন্তু অনেকে প্রচুর সাফার করেছো, সেই আর্থিক স্টেবিলিটি আসছে তোমাদের লাইফে, প্রচুর এফোর্ট লাগিয়েছো বা সাকসেসের জন্য প্রচুর একের পর এক নিজের কর্ম করে গেছো, তো সফলতার সেই ব্লেসিংস আর ডিভাইন এনার্জি তোমাকে আর্থিক স্টেবিলিটিতে ভরপুর করে দিতে চলেছে। দেন এখানে কিন্তু স্টেবিলিটির সাথে সাথে তোমার ম্যানিফেস্টেশন, যা স্বপ্ন তুমি রেখেছিলে, যা ম্যানিফেস্ট তুমি করেছিলে, যারা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করছো, যারা ম্যানিফেস্টেশন টুল প্র্যাকটিস করছো, সমস্ত কিছুর রেজাল্ট তোমরা পেতে চলেছো। অলরেডি সেই এনার্জি তোমাদের লাইফে শিফট হয়ে গেছে, সমস্ত ম্যানিফেস্টেশন হওয়ার কিন্তু প্রসেসিং অলরেডি চলছে। ওকে, অটোমেটিক তোমাদের লাইফে কিন্তু সেই ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার কিন্তু সময় এসে গেছে পুরোপুরি।
সময় কিন্তু এসে গেছে একদম দোরগোড়ায়। যা তুমি চাও তা তুমি খুব তাড়াতাড়ি পেতে চলেছো। জাস্টিস, এটা ডিভাইন জাস্টিস। কারণ তোমার ধৈর্য, তোমার একাগ্রতা, তুমি সেই নিষ্ঠার সাথে সেই জিনিসকে চাওয়া, সেটা যে কেউ হতে পারে, কোনো ব্যক্তি, কোনো সিচুয়েশান রিমুভ বা হোয়াটএভার, যে কোনো ক্ষেত্রে কেরিয়ারের দিক থেকে। বেসিক্যালি আজকে রিডিংটা রিলেশনশিপ, তো লাস্টে এখানে আর্থিক দিক থেকেও মেসেজ ডিভাইন এনার্জি দিয়ে দিল। ওকে, তো সেই পার্সন এবং তার সাথে সাথে যারা তোমাকে হার্ট করেছে, যারা অন্যায় করেছে, যারা তোমার চোখের জলের সাথে তামাশা করেছে, তাদের কর্মা তো রিটার্ন গেছেই। কারণ এখানে জাস্টিস টাইম অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং এটা শনিদেবের কার্ড এবং শনিদেব ভীষণ ন্যায়পরায়ণ। তো তোমার সাথে যারা অন্যায় করেছে তারা তো তাদের কর্মফল অলরেডি পাচ্ছে। ওকে, তারা তাদের কর্মফল পাচ্ছে। তো এখানে তুমি তোমার লাইফে এগিয়ে যাও, এর সাথে সাথে তোমার লাইফেও জাস্টিস, কারণ তুমি অনেক লম্বা সময় ধরে সাফার করেছো, নিজের ধৈর্য দিয়ে, কর্ম দিয়ে, সমস্ত কিছু দিয়ে তুমি নিষ্ঠার সাথে এগিয়েছো, তার ফলও তো তুমি পাবে। কারণ শনিদেব শুধু খারাপ ফলদাতা নয়, ভালো ফলদাতাও। আমরা ভালো কর্ম করলে ভালো ফলই তো দেবে। তো সেই ফলও তুমি কিন্তু পেতে চলেছো। জীবনের সমস্ত ক্ষেত্রে সফলতা, সাকসেস, উইশ ফুলফিলমেন্ট সব কিছুই তোমাদের লাইফে এসে গেছে। সেই এনার্জি তোমাদের লাইফে শিফট হয়েছে এবং তোমাদের লাইফে তোমরা খুব তাড়াতাড়ি সেই পরিবর্তনের দোরগোড়ায় তোমরা দাঁড়িয়ে আছো, যেখানে বড় পরিবর্তন তোমাদের জীবনে ঘটছে। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।